আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সিলেটে আসছি ফ্যামিলি ট্যুরে। তো আমরা অনেক জায়গায় যাব। প্রথমে আসছি হচ্ছে সিলেট দরগা, অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ। তো এটা আসলে সবাই চিনেন, এটার বিস্তারিত বলতে হবে না। তো এটা হচ্ছে প্রথম ফটক, মানে প্রথম যে গেটটা, এটাতে যাচ্ছি আর কি। ভিতরে আমরা অনেক কিছুই দেখছি, আর আমি এর আগেও কয়েকবার আসছি। আসলে আমার ওয়াইফ, আমার আম্মা, আমার ছোটো ভাই, ও সবাই আছে। তো সবাইকে আসলে আমি দেখাচ্ছি না। আমরা বাপ ছেলেই আসলে ভিডিওতে সবসময় থাকি। আসলে আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আমরা মূল আসলে দেখার জন্য আসছি হচ্ছে চা বাগান বা আরও অন্যান্য যে জিনিসগুলো, সেই সাথে এটাও দেখে গেলাম। আর আমরা যেখানে থাকি একেবারে মাজারের পাশে একটা হোটেলে। আর যারা সিলেট যাবেন থাকার জন্য দুশ্চিন্তা আছেন বা চিন্তা করতেছেন যে কোথায় থাকবেন, কী করবেন, আসলে একবার আপনারা আসেন, আশা করি কোনো সমস্যা হবে না। একবার মাজারের গেটেই অনেকগুলো হোটেল আছে, যেখানে আপনি দরদাম করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো হোটেল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, মাজারে আমরা অনেক কিছু দেখলাম। মাজারের মাছ দেখলাম, কবুতরলে দেখলাম, আমার ছেলেকে দেখাইলাম, ও অনেক খুশি। আর মোটামুটি ঠান্ডাও ছিল। আশেপাশে আমরা ঘুরে দেখতেছি, ও অনেক খুশি। তো আমরা যাব মূল যে মাজারের, অর্থাৎ ওনার যে রওজা কবরের ওইদিকে। তো ওইদিকে আমরা যাব। আমি ওকে নিয়ে যাব, যদিও আসলে ওনারা বলতেছে বাচ্চাকে নিয়ে ওঠা যাবে না বা বাবুদের ওঠা নিষেধ। এরপরও আমি বলছি যে সমস্যা নাই, ও ছেলে বাবু, আর মেয়েদের তো একেবারেই নেওয়া যায় না। আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। আসলে বয়স হয়ে গেলে হয়তো টাকা থাকবে, কিন্তু এই সময়টা উপভোগ করতে পারবো না। তো আমি বলবো, যারা আপনারা ঘুরতে ভালোবাসেন বা খুব পছন্দ করেন ফ্যামিলি ট্যুর অথবা ব্যক্তিগতভাবে, তা আপনারা এখন টাকার চিন্তা না করে ঘুরতে বের হয়ে যান। ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হবে। আর যখন টাকা হবে তখন আসলে ঘুরতে মন চাইবে না। এই হচ্ছে আমার ছোট ভাই। তো ওরও খুব ইচ্ছা ছিল এখানে আসার জন্য, তো আসছে। আমরা দেখতেছি আমার ছোট বোনের ছেলেও আসছে। ও আসলে যেখানেই যায় ও খুবই যেতে আগ্রহী, আর ওর ঘুরতে অনেক ভালো লাগে। আমি মাজারের মূল ফটক, অর্থাৎ যে কবর, ওখানে যাচ্ছি আর কি। তো ভিতরে আসলে ভিডিও করার নিষেধ, এই জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। আসলে ঘুরে সব ওভারঅল সবই ভালো লাগছে। আসলে এটা খুব বড় একটা এরিয়া না, ছোট্ট জায়গা যেখানে মানুষজন খুব হয়। তো আজকে আমরা আসছি শনিবারে, যে ওই কারণে হয়তো মানুষজন কম। আর বিশেষ করে রাতে আসছি, রাতেও মানুষ হয় শুক্রবার বৃহস্পতিবার, কিন্তু আমরা শনিবার আসছি, এজন্য লোকজন খুবই কম। তো এই কারণে আরও বেশি ভালো লাগছে। আর মহিলারা উপরে যাওয়া নিষেধ, উপরে যেতে দেয় না। মহিলাদের পাশে নামাজের ব্যবস্থা আছে। তো আপনারা যারা আসলে চিন্তা আছেন যে ঘুরতে আসবেন কি আসবেন না, আপনারা আসেন, কোনো সমস্যা হবে না। থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না, পাশে হোটেল আছে। আর আগের মতো চিন্তা করে লাভ নাই যে খাওয়ার সমস্যা এরকম এখন হয় না। মোটামুটি আপনারা খাওয়াও সমস্যা হবে না, থাকাও সমস্যা হবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।